এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেখানে আছে আমাদের সহকর্মী আজমির ইসলাম। আজমির, মোল্লা কলেজে তো আসলে সকাল থেকেই সংঘর্ষ চলছে, এখন ওখানকার কি অবস্থা আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন। ঘটনা ছিল যে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজে যে হামলা চালিয়েছিল, সেই হামলার রেশ ধরেই কিন্তু আজকে সকালে যে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যে মাহবুবুর রহমান মোল্লা কলেজে তারা সকালে হামলা করে এবং ভাঙচুর চালায়। পাশাপাশি কিছু দুষ্কৃতিকারীও কিছু ছাত্রদের সাথে যোগ দিয়ে সেখানে ঢুকে তারা লুটপাটও করে, এরকমটাই অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি দেখা গেছে যে প্রথমে তারা যখন এই হামলা চালাচ্ছিল তখন কিন্তু মোল্লা কলেজের কোনো শিক্ষার্থী তেমন ছিল না। তারা খবর পেয়ে কিন্তু আশেপাশে কয়েকটা আরও কলেজের তার শিক্ষার্থীদের তারা খবর দিলে তারা এসে তাদের সাথে যোগ দিয়ে এবং স্থানীয় এলাকাবাসীও তাদের যোগ দিয়ে যে দুই কলেজের শিক্ষার্থীরা এখানে হামলা চালিয়েছিল তাদেরকে ধাওয়া দেয় এবং সে ধাওয়ার পরে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং আমরা দেখেছি এই সংঘর্ষে উভয় পক্ষের কিন্তু প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছিল এবং যারা এই হামলা করেছিল যে দুই কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ভিতরে যখন হামলা চালাচ্ছিল তখন তাদেরকে অলরেডি ভিতরে তাদেরকে আটকে ফেলে এবং তাদের মারধর করে আহত করে তাদের উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং কয়েকজনকে আটকে রেখে পরে যখন র্যাব পুলিশ সেনাবাহিনীর সদস্যরা এখানে আসে এবং তাদের এই যারা আটকে ছিল তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। তো পরিস্থিতি কিন্তু এখনো থমথমে বিরাজ করছে, আশেপাশের লোকজনও আছেন এবং পুলিশ সেটি নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি দেখেছি যে আমরা যৌথ বাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন যে আশেপাশে উচ্ছেদনা তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং এখানে বিকেলে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ওয়ারি বিভাগের যে উপ কমিশনার সালাউদ্দিন তিনি জানিয়েছেন যে এই হামলার সাথে ছাত্রদের সাথে কিছু দুষ্কৃতিকারীও ছিল এবং এই দুষ্কৃতিকারীদের তারা 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার আশ্বাস দেন এবং এই বিষয়ে মামলা হবে বলে তিনি জানিয়েছেন এবং তারা এই যাতে আর পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন এবং মাইকিং করে তাদেরকে যার যার স্থানে তাদের চলে যেতে তাদেরকে সতর্ক করছেন এবং আমরা দেখেছি যে এখন এখানে কোনো শিক্ষার্থী নেই। সোনিয়া, ধন্যবাদ আজমিন আপনাকে।